হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ভেক্টরসের লেকচার 3 নিয়ে স্টাডি করব। লেকচার থ্রিতে মেনলি আমি আইগেন ভ্যালুস আইগেন ভেক্টরসের করসপন্ডিং যে ক্যালি হ্যামিল্টন থিওরেম, ক্যালি অ্যান্ড হ্যামিল্টন দুজন ম্যাথামেটিশিয়ান দুজন মিলে থিওরেমটা ডেভেলপ করে। তো আগের লেকচারে যে ক্যালি হ্যামিল্টন থিওরেমের প্রুফটা করিয়েছিলাম তার প্রবলেমস করাতে পারিনি। আজকে আমি এটার উপরে ডিফারেন্ট টাইপসের বেশ কয়েকটা প্রবলেমস করাবো। সেই প্রবলেমসগুলো করাতে করাতে যদি টাইম থাকে তাহলে আমার 7-8খানা খুচকা ছোট ছোট কিছু থিওরেম রয়েছে ফার্স্ট লেকচারের একদম শেষের দিকে, মনে করে দেয় এই শেষের দিকে না, মাঝামাঝি জায়গায় বেশ কিছু রেজাল্ট বলেছিলাম, যে রেজাল্টগুলো প্রুফগুলো করা হয়নি, সেই প্রুফগুলো তাহলে আজকের লেকচারের শেষের দিকে বা পরের লেকচার থেকে প্রুফগুলো আমি স্টার্ট করব। ওকে, তো আজকে ফার্স্ট প্রবলেম, ভেরিফাই ক্যালি হ্যামিল্টন থিওরেম ফর দ্য ম্যাট্রিক্স A equal to this, express A inverse as a polynomial in A and compute A inverse। তিনটে পার্ট রয়েছে। তো ক্যালি হ্যামিল্টন থিওরেম কি 2017 এসছে প্রবলেমটা। ক্যালি হ্যামিল্টন থিওরেমের ভেরিফিকেশনটা কি সেটা আমি আগের লেকচারে বলেছিলাম, একটা রাফ পেজে। এখানটায় আমি চলে আসি ডাইরেক্ট প্রবলেমে। দ্য ক্যারেক্টারিস্টিক polynomial of the given matrix A is det A minus lambda I3 equal to, তো যা আছে আছে শুধু প্রিন্সিপাল ডায়াগোনালে মাইনাস ল্যামডা হবে 1 মাইনাস ল্যামডা 2 1 1 মাইনাস 1 মাইনাস ল্যামডা 1 2 3 মাইনাস 1 মাইনাস ল্যামডা। এটা হলো আমার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। এবার একটা কথা তোদের বলি, যদি আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ভেক্টরস বার করার প্রবলেম দিত তাহলে বলেছিলাম এখানটায় কিন্তু রো বা কলাম অপারেশন করে অ্যাটলিস্ট একটা ফ্যাক্টর কমন নেব, সেইভাবে অ্যাপ্রোচ করবি। আমি যেভাবে বলছি সেটা মাথায় রাখবি, তাহলে কিন্তু ইজি প্রবলেম হবে, প্রবলেমটা কিন্তু ইজিলি নেমে যাবে। নাহলে কিন্তু আইগেন ভ্যালুস বার করতে দেওয়া হলো আর এটাকে পুরো ব্রেক করে গেলি গাধার মতো, তারপরে ভ্যানিশিং মেথড করতে গেলে কিন্তু কিছু কিছু প্রবলেমে বিপদে পড়তে পারিস, খেয়াল রাখবি। তো এটা আবার ক্যালি হ্যামিল্টন থিওরেম, এখানে আইগেন ভ্যালুস আর আইগেন ভেক্টরস এর কোনো গল্পই নেই। এটাকে কিন্তু আবার ব্রেক করে করে যেতে হবে, এইটাকে পুরোটাকে ব্রেক করে আমার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা আগে বার করব। তো প্রথম কথা হলো ডিটারমিনেন্টের ব্রেক আমি যদি না করি তোরা নিজেরাই করে নিতে পারবি। ডিটারমিনেন্টের ব্রেক তোরা সবাই করতে পারিস, 12 স্ট্যান্ডার্ডে শিখে এসছিস। আমি এটা করে আর সময় নষ্ট করতে চাইছি না। যেটা আসবে আনসারটা মাইনাস ল্যামডা কিউব মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস 8 ল্যামডা প্লাস 9 আসবে। এইটা হলো ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। এই 9 এর একটা সিগনিফিকেন্স রয়েছে। এই যে 9, এই যে কনস্ট্যান্ট টার্ম অফ দ্য ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল A is 9, এটা কি? এটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যেটা পেলাম, এই 9 জিনিসটা কিন্তু ডিটারমিনেন্ট অফ A, ডেট A কে রিপ্রেজেন্ট করে। ফার্স্ট লেকচারে দেখ, এই যে একদম নিচে আছে Cn, মানে আমার কনস্ট্যান্ট টার্ম ইকুয়াল টু ডেট A, কনস্ট্যান্ট টার্ম ইকুয়াল টু এটা, 9 কিন্তু আমার অ্যাকচুয়ালি ডেট A। ওকে ওকে, তাহলে এটাকে therefore the characteristic equation of A is minus lambda cube minus lambda square plus 8 lambda plus 9 equal to 0. Okay, now
এবার আমাদের প্রুফ কি করতে হবে, মানে ক্যালি হ্যামিল্টন থিওরেম যে ভেরিফাই বলেছে, ভেরিফাই করার জন্য কি করতে হবে, এই এ ল্যামডা গুলোর জায়গায় আমাকে এ বসাতে হবে। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি, ল্যামডা কিউব প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 8 ল্যামডা মাইনাস 9 ইকুয়াল টু 0। এটাকে 1 নাম্বারিং করি। তবে একটা জিনিস খেয়াল রাখবি, ওই যে ডিটারমিনেন্ট বললাম, এই -9 কিন্তু নয়, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যেটা ইকুয়েশন বললে তো বোথ সাইডে আমি কিছু দিয়ে মাইনাস করতে পারি, মানে বোথ সাইডে আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, কোন স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, কোন স্কেলার আমি কমন নিয়ে রাইট সাইডে 0 আছে ভ্যানিশ করে দিতে পারি। বলে এটা এখান থেকে কিন্তু আমি ডিটারমিনেন্ট বলতে পারবো 9, এই -9 কিন্তু ডিটারমিনেন্ট নয়, এটাও খেয়াল রাখবি। নাও এ স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এ, ম্যাট্রিক্স দুটো এ দুবার এখানটায় বসাবো, বসিয়ে মাল্টিপ্লাই করার পরে যেটা আসবে, নিশ্চয়ই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আমায় আর শেখাতে হবে না, মাল্টিপ্লাই করে যেটা আসবে, না হলে আমার সময় নষ্ট হবে এই জায়গাটায়। বসিয়ে দিলাম 5 3 2 2 6 -1 3 -2 6 and a cube equal to a square into a square into a। এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটা হলো 12 13 6 6 -5 9 13 26 -5, এটা হলো। নাও এবার এইটার করসপন্ডিং লেফট হ্যান্ড সাইডে যে এ এর করসপন্ডিং ইকুয়েশন পাবো, এ দিয়ে যদি স্যাটিসফাই করাই, এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস 8a মাইনাস 9i3 ইকুয়াল টু 0। সব ভ্যালুগুলো পরপর এখানটায় বসাচ্ছি। দেখ 12 13 6 6 -5 9 13 26 -5। ওকে, এ স্কোয়ার হলো 5 3 2 2 6 -1 3 -2 6। ওকে, তারপরে হলো -8a, এতে হলো যে 1 2 1 যেটা আমায় দেওয়া আছে, 1 2 1 1 -1 1 2 3 -1 -9 1 0 0 0 1 0 0 0 1। ঠিক আছে, এবার দেখ তো, একবারই ক্যালকুলেশন করতে হবে। তবে আমি তোদের সাজেস্ট করব এখানটায় এসে ম্যাট্রিক্সগুলো পরপর প্লট করার পরে চোখ কান বন্ধ করে এখানটায় সব নাল ম্যাট্রিক্স মানে 0 0 0 বসিয়ে দিবি, ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। কেন ক্যালকুলেশন করার প্রয়োজন নেই দেখবি, যদি তুই ঠিকঠাক উপরে ক্যালকুলেশন করে থাকিস সবসময় একটা 0 0 0 0 আসবেই। 12 প্লাস 5 কত 17 -8 -9 17, দেখবি সবকটা ক্যালকুলেশন করলে এটাই চলে আসবে আমার বড় করে গোল্লা নাল ম্যাট্রিক্স। তো দেয়ারফর a cube plus a square minus 8a minus 9i3 equal to গোল্লা ব্র্যাকেটে নাল। এই দাঁড়াচ্ছে আমার ইকুয়েশন 2। তো এটা সরি কি দাঁড়ালো, আমার ক্যালি হ্যামিল্টন থিওরেম তো স্যাটিসফাই করে গেল। Hence the matrix A satisfies its own characteristic equation। ম্যাট্রিক্স তাদের নিজের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে স্যাটিসফাই করলো। দেয়ারফর দ্য ক্যালি হ্যামিল্টন থিওরেম ইজ ভেরিফাইড। ক্যালির সিটা ক্যাপিটাল দিবি, হ্যামিল্টনের এইচটা ক্যাপিটাল দিবি, হ্যামিল্টন থিওরেম ইজ ভেরিফাইড। ব্যাস, আমার ফার্স্ট পার্টটা কমপ্লিট। একটু লেন্দি ক্যালকুলেশন হবে কিন্তু কিছু করার নেই, এর থেকে ছোট করা যাবে না। সিন্স আচ্ছা, সেকেন্ড টার্ম কি বলেছে আমার, এক্সপ্রেস এ ইনভার্স অ্যাজ এ পলিনোমিয়াল ইন এ। এক্সপ্রেস এ ইনভার্স অ্যাজ এ পলিনোমিয়াল ইন এ। তো এ ইনভার্স এক্সিস্ট করছে কিনা সেটা সবার আগে আমার চেক করতে হবে। এ ইনভার্স কখন এক্সিস্ট করবে, এই ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 হয়। তো
ডিটারমিনেন্টটা ভ্যালু কত 9, এমনি ডিটারমিনেন্ট যেটা আছে আমি ওটাকে ব্রেক করেও করতে পারি, তো কি দরকার বাবা, আবার যখন থিওরি জানাই আছে। সিন্স দ্য কনস্ট্যান্ট টার্ম of the characteristic polynomial of a is 9, so det a equal to 9 not equal to 0. This gives a inverse exist. তো a inverse exist মানে a inverse equal to a inverse a equal to i3 হবে। তো now from 2 we get 2 নম্বর ইকুয়েশন যেটা পেলাম সেটা লেফট সাইড থেকে প্রথম 3টে টার্মের লেফট সাইড থেকে আমি এ কমন নিচ্ছি আর 9i3টাকে রাইটে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এ কমন নিলে হবে a স্কোয়ার প্লাস a মাইনাস 8i3, দিস ইকুয়াল টু, এটা ইকুয়াল টু হবে আমার 9i3। ঠিক আছে, এবার বোথ সাইডে এ ইনভার্স দিয়ে কম্পোজ করছি, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 8i3। ঠিক আছে, দিস ইকুয়াল টু 9i3 হলো, দিস ইকুয়াল টু 9i3। আর আমার এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করেছে, তো ইনভার্সের আগে পরে রাখা কোনো ফ্যাক্টর না, আগে রাখলেই ভালো হয়। আর এটা কত আইডেন্টিটি, আর 9i3 তো মানে যেটা দাঁড়াবে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 8i3 ইকুয়াল টু 9 এ ইনভার্স, কারণ আইডেন্টিটির সঙ্গে যাকেই প্রোডাক্ট করি সেটাই পাবো, আর এ ইনভার্স এ মানে আমার আইডেন্টিটি হবে। তো দিস ইমপ্লাইজ এ ইনভার্স ইকুয়াল টু 1/9 into a square plus a minus 8i3. Okay, therefore a inverse equal to 1/9 a square plus 1/9 a minus 8/9 i3. এটাই হলো আমার। Thus a inverse is expressed as a polynomial in A with scalar coefficients এবার আসছি থার্ড পার্টে। থার্ড পার্টটাতে আমায় এই ইনভার্সটা বার করতে হবে। তো এই ইনভার্স ইকুয়াল টু এই যে 1/9 বাইরে থাক, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 8i3। এ স্কোয়ারটা আমরা আগের পেজে পেয়েছি, এ স্কোয়ার 5 3 2 2 6 minus 1 3 minus 2 6 5 3 2 2 6 minus 1 3 minus 2 6 এটা হলো, প্লাস এ স্কোয়ারের পরে আমার আসছে এ, তাহলে এ এর ভ্যালু একদম গিভেন প্রবলেম 1 2 1 1 minus 1 1 2 3 minus 1, তারপরে মাইনাস 8 আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1, এই দাঁড়াচ্ছে জিনিসটা। ঠিক আছে, তো 1/9 বাইরে আছে, থাক না, এটা নিয়ে কোনো চাপ নেই আমার। 5 plus 1 6 minus 8, তাহলে মাইনাস 2, 3 আর 2 5, ওদিকে 0, 2 আর 1 3, 2 1 3, 6 minus 1 5 minus 8, তো মাইনাস 3, তারপরে মাইনাস 1 প্লাস 1 0, 3 2 5 মাইনাস 2 প্লাস 3 প্লাস 1, আর এখানে 0, 6 মাইনাস 1 প্লাস 5 মাইনাস 8, তো মাইনাস 3। এটা হলো আমার আনসার। ওকে, তো এই হলো আমাদের ক্যালি-হ্যামিল্টন থিওরেম এর আজকের প্রথম প্রবলেম। সেকেন্ড প্রবলেম, if a equal to 1 0 0, second row 1 0 1 0 1 0, then prove that, বলে এই n কিন্তু এখানটায় আমার ইন্টিজার, ফর এভরি ইন্টিজার, যে কোনো ইন্টিজারের জন্য রেজাল্টটা ট্রু।
ইন্টিজার যেটা গ্রেটার ইকুয়াল টু 3 মানে তাহলে ন্যাচারাল নাম্বার, ইন্টিজার গ্রেটার ইকুয়াল টু 3 মানে আমার ন্যাচারাল নাম্বার, হেন্স ফাইন্ড দিস ভ্যালু। তো এটা প্রুভ করার জন্য যেটা করতে হবে, এইটা তো আনতে হবে, দেওয়া আছে ম্যাট্রিক্স, সেখান থেকে এটা নিয়ে আসতে হবে। তো একটু ভেবে দেখতো, এ তে আনতে হলে আমার ক্যালি হ্যামিল্টন ছাড়া উপায় নেই। দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ ইজ ডেট a minus lambda i3, तो 1 minus lambda 0 0 this 0 1 0 minus lambda this equal to 0, একবারই করে দিলাম। তো এটাকে ব্রেক করতে হবে, এটাকে ব্রেক করলে এই দুটোই তো আমার 0 0 রয়েছে, মানে তাহলে খুব ইজিলি ফার্স্ট রো এর রেসপেক্টে ব্রেক করা যাবে, এটা ইন্টু এটা ইন্টু এটা, তাহলে ল্যামডা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, দিস গিভস ল্যামডা ইকুয়াল টু, আমার ভ্যালু তো প্রয়োজন নেই, তাহলে ল্যামডা কিউব মাইনাস ল্যামডা, না এটা ভুল হলো মনে হচ্ছে, ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপ্যান্ড করলে এটা ইন দিস ইন্টু মাইনাস দিস, এটা মাইনাস 1 মাইনাস ল্যামডা, ক্যালকুলেশনটা ভুল হয়েছে, 1 মাইনাস ল্যামডা ইন্টু দিস মাইন ল্যামডা স্কোয়ার মাইনাস 1, দিস ইমপ্লাইজ ইকুয়াল টু 0। এটাকে ব্রেক কর, ল্যামডা স্কোয়ার, যদি আমার আইগেন ভ্যালু বার করতে বলতো তাহলে দেখতে পাচ্ছিস খুব ইজিলি আইগেন ভ্যালু এখান থেকে বার করতে পারতাম আমরা। তো ব্রেক করলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে ল্যামডা কিউব মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু 0, এই দাঁড়াবে, তাই তো। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার পর ল্যামডা মাইনাস 1 ল্যামডা স্কোয়ার মাইনাস প্লাস 1 আর ল্যামডা, হ্যাঁ ঠিক আছে, এটা দাঁড়াবে। তো therefore by Cayley-Hamilton theorem, therefore by Cayley-Hamilton theorem we get a cube minus a square minus a plus i3 equal to বড় করে 0 ব্র্যাকেটে নাল ম্যাট্রিক্স, এটা পাবো। তো this implies a cube equal to a square plus a minus i3, ওকে, এটা আমার ইকুয়েশন নাম্বারিং করলাম। তো আমার এটা আনতে হবে, এর রেজাল্ট হাতে থাক, এই ফর্মুলাটা আনতে যদি হয় তো দেখ তো n ইকুয়াল টু 3 যদি এখানটায় বসিয়ে দিই, n ইকুয়াল টু 3 এখানে পুট কর, a কিউব ইকুয়াল টু কত হবে এখানটায়, 3 বসলে 3 মাইনাস 1, হয়ে যাচ্ছে তো, a স্কোয়ার মাইনাস i3, a কিউব ইকুয়াল টু এই যেটা প্রুভ করতে দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস হচ্ছে না নাকি, এটা এন ইকুয়াল টু হোল্ড 3 জন্য হোল্ড করছে, যদি 3 বসাই, 3 বসালে হয়ে যাচ্ছে, তাই তো এ স্কোয়ারটা এখানে আছে, এন ইকুয়াল টু 3 এখানে বসালে 3 মাইনাস 2 1, মানে এ এখানে আছে, আগে পরে হয়ে গেছে, মানে এটা আগে যদি নিয়ে আসি তাহলে 3 মাইনাস 1, ঠিক আছে। তো তাই ইকুয়েশনটা therefore the given result বলে a to the power n equal to a to the power n minus 2 plus a square minus i3 holds for n equal to 3, n equal to 3 এর জন্য হোল্ড করবে। তো ধরে নেই ওই রেজাল্টটা n গ্রেটার দ্যান m এর জন্য ট্রু, let the result to be true for n equal to m greater than 3, greater than equal to 3 জন্য হয়ে গেল, তাহলে therefore মানে n equal to m এর জন্য ট্রু, যেখানে m টা belongs to ন্যাচারাল নাম্বার, ইন্টিজার বললেও হবে, গ্রেটার দ্যান 3 মানে তোমার ন্যাচারাল নাম্বারই হবে। তো a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস 2 প্লাস a স্কোয়ার মাইনাস i3, এটাকে ইকুয়েশন 3 নাম্বারিং করে রাখি। নাও
এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ইকুয়াল টু আমায় ক্যালকুলেশন করে এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, এম কে এম প্লাস ওয়ান দিয়ে রিপ্লেস করলে যেটা আসার কথা সেটা আমায় আনতে হবে। তাহলে এ ইন্টু এ টু দি পাওয়ার এম, তো এ ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস টু প্লাস এ স্কোয়ার মাইনাস আই থ্রি, ঠিক আছে, বাই থ্রি আমি ভ্যালু রিপ্লেস করলাম, দিস ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান প্লাস এ কিউব মাইনাস এ। তো আমার তো যেটা আনতে হবে সেখানে এ স্কোয়ার থাকবে আর আই থ্রি থাকবে। তো এই এ কিউবের ভ্যালু আমি আগের পেজে যে ইকুয়েশন ওয়ান পেয়েছি, এ স্কোয়ার প্লাস এ মাইনাস আই থ্রি, ওখান থেকে ভ্যালু রিপ্লেস করি বাই ওয়ান। তাহলে এ কেটে যাবে, এ কাটার পরে এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান প্লাস এ স্কোয়ার, এ কাটবে মাইনাস আই থ্রি। তো হয়ে গেল, তো হয়ে গেল। দিস শোস দ্যাট রেজাল্ট, যেটা আমাদের প্রুভ করতে দিয়েছি, টু ইজ ট্রু ফর n equal to m plus 1 whenever it is true for n equal to m, and also it is true for n equal to 3, কারণ আমি n equal to 3 এর জন্য বলেছি। therefore by principle of mathematical induction, therefore by principle of mathematical induction, the result 2 is true for all n greater equal to 3 and n belongs to natural number বলি বা ইন্টিজার বলি, সেটা কোনো ফ্যাক্টর নয়। তো আমার ফার্স্ট পার্ট এখানে কমপ্লিট। এবার আসছি আমি সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টটাই কি বলছে দেখ, সেকেন্ড পার্টটাই বলছে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু, আমার এটা তো হলো এ টু দি পাওয়ার 50 ক্যালকুলেট করতে বলেছে, হেন্স ফাইন, মানে যে রেজাল্টটা পেলাম তার হেল্প নিয়ে আমি এ টু দি পাওয়ার 50টা ক্যালকুলেট করব। নাও এ স্কোয়ার ইকুয়াল টু, এ ম্যাট্রিক্সটা তো আমার দেওয়া আছে, তো এ ম্যাট্রিক্সটার ভ্যালু বসানোর পরে মাল্টিপ্লাই করে দেখবি 100110101 আসছে, মাল্টিপ্লাই করে এটা আসবে। অ্যান্ড এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, তাহলে আমার এ স্কোয়ারটা দুবার করব, এই এ স্কোয়ারটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেরকম ভাবে করে। আচ্ছা, অনেকে হয়তো আবার এরকম হতে পারে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনই ভুলে গেছে, 100, তাদের জন্য একটু বলে দিই, 101010010। ফার্স্ট ও ফার্স্ট কালামে 1, ফার্স্ট ও সেকেন্ড কালাম 0, ফার্স্ট ও থার্ড কালাম 0, সেকেন্ড ও ফার্স্ট কালাম 1, সেকেন্ড ও সেকেন্ড কালাম 1, এই 1, সেকেন্ড ও সেকেন্ড কালাম, সেকেন্ড ও লাস্ট কালাম 0, থার্ড রো ফার্স্ট কালাম এই 1, থার্ড রো সেকেন্ড কালাম, এখানে 1 এখানে 0, থার্ড রো থার্ড কালাম এই 1, এই। তো একইভাবে এ স্কোয়ার দুবার মাল্টিপ্লাই করব, না এ স্কোয়ার মাল্টিপ্লাই করব কেন, আমার এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যদি বার করতে চাই, এক হলো মাল্টিপ্লাই করে আমি বার করতে পারি, মাল্টিপ্লাই করে যদি বার করতে হয় তাহলে তো ঠিক আছে, তো তা না করে আমার তো রেজাল্টের হেল্প নিতে হবে, রেজাল্ট 2 এর হেল্প নিতে হবে। রেজাল্ট 2 মানে এই যে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু, যেটা আমাদের প্রুভ করতে দিল, এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন মাইনাস। তো এখানে যদি আমি এন ইকুয়াল টু 4 বসে, তাহলে দুবার স্কোয়ার যোগ করবো, মাল্টিপ্লিকেশনের থেকে কিন্তু অ্যাডিশনটা ইজি। একটা হয় এইভাবে করি, তো আমি অর বলেই প্রেফার করব, এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস আই থ্রি। তাহলে 2 স্কোয়ার 100110101 মাইনাস 100010001, ঠিক আছে। তো দিস ইকুয়াল টু
এটা ইকুয়াল টু ক্যালকুলেশন করে 2 - 1 মানে হচ্ছে আমার 1 0 0 2 এখানে 2 2 - 1 1 0 2 0 2 - 1 1 হচ্ছে। ঠিক আছে, তো আরেকবার দেখে নে 1 0 0। ওকে, তাহলে একটা কোনো সিমিলারিটি আমি এইভাবে বার করবো। অ্যান্ড a⁶ ইকুয়াল টু যদি বার করতে হয় মানে n ইকুয়াল টু আমি 6 বসাচ্ছি এখানটায়, তাহলে এখানে 6 বসালে দাঁড়াবে a⁴ প্লাস a স্কোয়ার মাইনাস i3, a⁴ প্লাস a স্কোয়ার মাইনাস i3। ওই তিনটে ম্যাট্রিক্স পরপর বসা, a⁴ বসা প্লাস a স্কোয়ার বসা মাইনাস i3 বসা, বসিয়ে ক্যালকুলেশন করে দেখ আমি যেটা লিখছি সেটা আসছে কিনা। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই তোদের এখানটায়, এই a⁴ এই 4 এর হাফ কত? a⁴ এই 4 এর হাফ হলো 2 2 2। এই দুটো পজিশনটা একটু খেয়াল করবি, এই দুটো পজিশনটায় পুরো ক্যালকুলেশনটা করার পরে না শুধু ওই দুটো পজিশনটা চেঞ্জেস আসবে, বাকি কোথাও কোনো চেঞ্জ আসবে না। 1 0 0 3 3 হবে এই দুটো পজিশনে, 1 0 0 1। তার মানে আমি একটা সিমেট্রি পেয়ে যাচ্ছি এই দুটো পজিশন ফিক্স বলে। দেয়ারফর ফ্রম সিমেট্রি we have a⁴ ইকুয়াল টু, বাইরে বেরিয়ে যাচ্ছে, a⁴ ইকুয়াল টু তাহলে 1 25 25 0 1 0 0 0 1। ব্যাস, আমাদের প্রবলেমটা এখানে কমপ্লিট। এবার আসছি আমাদের আজকের আর একটা প্রবলেম, এক্সারসাইজের কোয়েশ্চেন নাম্বার 2 অফ মাপা। এক্সারসাইজের প্রবলেম নাম্বার 2 অফ মাপা। আমি প্রবলেমটা আগে লিখে দিই কি বলছে। ইউজ ক্যালি-হ্যামিল্টন থিওরেম, ইউজ ক্যালি-হ্যামিল্টন থিওরেম to find a⁴, a⁴100 where a ইকুয়াল টু ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 0 0, তারপরে 1 0 1 0 1 0। ঠিক আছে, এবার একই ম্যাট্রিক্স না, 1 0 0 0 1 0 0 1 0 1 0 1। দেখ একই ম্যাট্রিক্সে a⁴ ফাইন্ড করতে বলেছে, সেম ম্যাট্রিক্স a⁴ ফাইন্ড করতে বলেছে। প্রথম কথা হলো এই যে প্রুফ দ্যাট বলে এটা তো আমার আর জানা থাকবে না, তখন ম্যাট্রিক্স নিশ্চয়ই কেউ মনে রাখতে পারবে না, কেউ নিশ্চয়ই ম্যাট্রিক্সটা মনে রাখতে পারবে না, অত ইজি হবে না জিনিসটা ম্যাট্রিক্সটা মনে রাখা। তো ম্যাট্রিক্সটা মনে রাখাটা যেহেতু ইজি হবে না, যদি মনে রাখতে পারিস ম্যাট্রিক্স তাহলে এটা প্রুভ করে দিয়ে সেখান থেকে a⁴, না হলে আমি ইন জেনারেল সিমেট্রি থেকে করব প্রবলেমটা। আমি ধর ওটা ভুলে গেছি, হ্যাঁ আমি ইন জেনারেল প্রবলেমটা করে দেখি কি দাঁড়াচ্ছে সলিউশন। তো আগেরটা থেকে আমি কিন্তু ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পর্যন্ত নিয়ে চলে আসতে পারি। হ্যাঁ, কপি আপ টু ইকুয়েশন 1, কপি আপ টু ইকুয়েশন 1, কপি আপ টু ইকুয়েশন 1 অফ প্রিভিয়াস প্রবলেম। আগের প্রবলেমের ইকুয়েশন 1 পর্যন্ত কপি করার পরে আমি যেখানটায় আসলাম a³ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস a মাইনাস i3 পর্যন্ত আমার চলে এসছে তাহলে। ঠিক আছে, ওকে। এইবার যদি আমি বোথ সাইডে নাও ধর a⁴ এর ভ্যালু বার করতে চাইছে, তো a⁴ ইকুয়াল টু কি a ইন্টু a কিউব,
তো এ ইন্টু এ কিউবের ভ্যালু এ স্কোয়ার প্লাস এ মাইনাস i3 দিস ইকুয়াল টু এ কিউব, এই যে এ কিউবের ভ্যালু এখান থেকে 1 নম্বর থেকে নিলাম, এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস এ, ঠিক আছে। তো আবার এ কিউবের ভ্যালু এখান থেকে নিলে এ কিউব প্লাস এ মাইনাস i3 সরি এ স্কোয়ার প্লাস এ মাইনাস i3 প্লাস এ মাইনাস i3। তো ক্যালকুলেশন করলে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস এ স্কোয়ার প্লাস না, এ কি কাটবে নাকি, মাইনাস এ, তো এ কিউবের ভ্যালু বসালাম, এটা এ স্কোয়ার মাইনাস এ, এই এ আর এই এ কাটছে, তাহলে 2a স্কোয়ার মাইনাস i3। তাহলে আমার দাঁড়ালো দেয়ারফর a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2a স্কোয়ার মাইনাস i3 দাঁড়াচ্ছে আমার। ওকে, এটা হলো ইকুয়েশন 2। নাও a টু দি পাওয়ার 8 ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 8 ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 4। তো এই ভ্যালুটা বসিয়ে দিই, 2a স্কোয়ার মাইনাস i3 আবার 2a স্কোয়ার মাইনাস i3 বাই 2, ঠিক আছে। তো পুরোটা প্রোডাক্ট করি, 4 a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কোয়ার প্লাস i3 স্কোয়ার মানে i3, সিম্পল প্রোডাক্ট করলাম। আবার a টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমি 2 থেকে রিপ্লেস করে দিতে পারবো, তাহলে 4 ইন্টু 2a স্কোয়ার মাইনাস i3 মাইনাস 4a স্কোয়ার প্লাস i3, ঠিক আছে। এটা আবার বাই 2, তাহলে 8a স্কোয়ার মাইনাস আচ্ছা 8a স্কোয়ার, এখানে 4a স্কোয়ার, তাহলে কি দাঁড়িয়ে গেল আমার 4a স্কোয়ার হয়ে যাবে। তো 4a স্কোয়ার মাইনাস 4 প্লাস 1 মানে মাইনাস 3i2। ওকে, তাহলে দেয়ারফর a টু দি পাওয়ার 8 ইকুয়াল টু হলো আমার এটা ইকুয়েশন 3 নাম্বারিং করে। এটা একটা সিমিলারিটি পাওয়া যাচ্ছে, দেখতো একটা কোনো এই গেটার ইকুয়াল টু 3 জন্য ওখানে দেখবি এ গেটার ইকুয়াল টু 3 এর কিউ পর্যন্ত কোনো সিমিলারিটি নেই। এ টু দি পাওয়ার 4 এ দেখ পাওয়ার যা আছে তার হাফ, পাওয়ারে স্কোয়ার, এখানে স্কোয়ার মাইনাস i3, তো 4 স্কোয়ার মাইনাস 3i3, এই যে 4 মাইনাস 1 করলে এখানটা আসবে। চলো আর দুটো একটা করি দেখি, অ্যান্ড এ টু দি পাওয়ার 10 ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 8। তো এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 8 তার ভ্যালু হলো 4a স্কোয়ার মাইনাস 3i2, ঠিক আছে। তাহলে বাই 3, তাহলে 4a স্কোয়ার এ টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার, জাস্ট সিম্পল আমি প্রোডাক্ট করে দিলাম। এবার আবার এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু কিন্তু উপরে কোথাও একটা আছে, এ টু দি পাওয়ার 4 আছে 2 নম্বরে, তাহলে 4 ইন্টু 2a স্কোয়ার মাইনাস i3 মাইনাস 3a স্কোয়ার বাই 2, তাহলে কত হলো 8a স্কোয়ার, না 8 আর এখান থেকে 3 বাদ, তাহলে 5a স্কোয়ার মাইনাস 4i3, দেয়ারফর এ টু দি পাওয়ার 10 ইকুয়াল টু দ্য সেম সিমিলারিটা পাওয়া গেছে। এর পাওয়ারে যা আছে পাওয়ারটা হাফ করলে এখানটায়, পাওয়ারটা হাফ করলে এখানটায়, 5 থেকে 1 বাদ দিয়ে 4 এখানটা আছে। তো সিমিলারলি যদি আমি এ টু দি পাওয়ার 50 বার করতে চাই, এ টু দি পাওয়ার 50 বার করতে চাই, আমার হবে 25a স্কোয়ার মাইনাস 24i3। তো 25a স্কোয়ারটা তো আমি আগে বার করেছি 100,110,101 মাইনাস 24,100,010,001 এটা। তো দিস ইকুয়াল টু ক্যালকুলেশন কর 25 মাইনাস 24, তাহলে 1
বাকি দুটো পজিশন 0, 25 শুধু 25 এখানটায়, আর দাঁড়াবে ক্যালকুলেশন করলে আমার 25, তো এখানে 1 0, 25 0 1। দেখ, শুধু এই পজিশনটা চেঞ্জ হওয়ার ছিল, ওই পজিশনটা চেঞ্জ হয়েছে, আর কোথাও চেঞ্জ হয়নি। খাতাটা বারবার নড়ে যাচ্ছে। অ্যান্ড এ টু দি পাওয়ার 100, তো কি হবে আমার 50 স্কোয়ার মাইনাস 49i3, তো 50 স্কোয়ার মাইনাস 49i3 যদি করি, আবার সেই 1 0 0 1 1 0 1 0 1 1 0 0 0 1 0 0 0 1, this equal to 150 50। দেখ, ওখানে চেঞ্জ হবে 0 1 0, ক্যালকুলেশন করে নিবি, দেখবি এটাই আসবে। ঠিক আছে, এটা তো একটা মেথডে করলাম। প্রবলেমটা আমি চাইলে অন্য মেথডেও করতে পারতাম, এটা একটা অল্টারনেটিভ মেথড বলছি, অল্টারনেটিভ মেথড, অল্টারনেটিভ মেথড। আমরা ক্যালি হ্যামিল্টন থিওরেম দিয়ে করার পরে যেখানে পেয়েছিলাম এ কিউব প্লাস এ কিউব রাইট সাইডে এ স্কোয়ার ছিল, ওটাকে লেফটে আনলাম, এ কিউব মাইনাস এ স্কোয়ার আর এ মাইনাস i3। ঠিক আছে, এবার যদি বোথ সাইডে আমি এ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার 4 মাইনাস এ কিউব, আর এদিকে হবে এ স্কোয়ার মাইনাস এ। ঠিক আছে, আবার বোথ সাইডে যদি আমি আর একটা এ দিয়ে মাল্টিপ্লাই করি, এ টু দি পাওয়ার 5 মাইনাস এ টু দি পাওয়ার 4, এদিকে কি হবে, এ কিউব মাইনাস এ স্কোয়ার। এ কিউব মাইনাস এ স্কোয়ারের ভ্যালু আমি এটাকে ইকুয়েশন 2 নাম্বারিং করি, বাই 2 কত হবে রে, এ মাইনাস i3 হবে, তো বাই 2 এটা দাঁড়িয়ে গেল। আবার আমি এ টু দি পাওয়ার, আচ্ছা আমি কিছু জায়গায় বক্স করবো, আচ্ছা পরে করবো, এ টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 5, বুঝছে, এটা আবার আমি এ দিয়ে মাল্টিপ্লাই করছি। একবারই করলে হতো, একবারই মাল্টিপ্লাই করাটাই বেটার ছিল, দুবারে মাল্টিপ্লাই না করে আমি এ টু দি পাওয়ার 7 মাইনাস এ টু দি পাওয়ার 6 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এ কিউব মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস i3। ঠিক আছে, এটা যদি আমি কন্টিনিউ করতে থাকি, দেখতো যখন এ টু দি পাওয়ার 7, তো এ টু দি পাওয়ার 7 যখন, তো অ্যাড করলে সবগুলো মানে ফাইনালি আমার কি দাঁড়াবে, আমি সেটার দিকে সেই ক্যালকুলেশনের জন্য আগাচ্ছি। এইভাবে যদি আমি আগাতে থাকি ডট ডট করে, এ টু দি পাওয়ার 100 মাইনাস এ টু দি পাওয়ার 99, এ টু দি পাওয়ার 100 মাইনাস এ টু দি পাওয়ার 99 যখন হবে, তো আমার এখানটায় দেখ পাওয়ার যখন অড আর এখানে ইভেন, তখন এ মাইনাস i3। ঠিক আছে, কিন্তু এখানে ইভেন, এই লাইনটা করা দরকার ছিল। এ টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এস, এটা কি দাঁড়াবে রে, এটাই করবো, তো এ স্কোয়ার মাইনাস এ, তো ইভেন আর অড, ইভেন অড তখন এ স্কোয়ার মাইনাস এ, এইভাবে দাঁড়াবে জিনিসটা পুরো। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ আমি করলাম, এবার এইগুলোকে সবগুলোকে আমি অ্যাড করব, অ্যাডিং উই গেট, এই সবগুলোকে অ্যাড করি, অ্যাডিং উই গেট। দেখ তো এইটা, এই স্টেপটা এই স্টেপটার সঙ্গে কিছু কাটবে, এখানে আছে, হ্যাঁ এটার সঙ্গে এটা দেখ, এই 6 কাটবে। ঠিক আছে, কোন একটা লাইনের লেফট সাইডের কোন একটা লাইনের সেকেন্ড টার্ম আগের ফার্স্ট টার্মের সঙ্গে কাটবে, সেকেন্ড টার্ম আগেরটা ফার্স্ট টার্মের সঙ্গে কাটবে, সেকেন্ড টার্ম আগেরটা ফার্স্ট টার্মের সঙ্গে কাটবে, সেকেন্ড টার্ম আগেরটা ফার্স্ট টার্মের সঙ্গে কাটবে। এই করে করে আমার এই সব যতগুলো পেজে সবগুলো অ্যাড করি, তাহলে আমার এই এ 99 পর্যন্ত কাটবে। কতগুলো আছে রে, 3 4 থেকে শুরু করে 100 পর্যন্ত। তাই লেফট সাইডে আমার দাঁড়াবে এ টু দি পাওয়ার 100
আর এখানে মাইনাস এ স্কোয়ার। আর রাইট সাইডে দেখ দুরকম রয়েছে, রাইট সাইডে দুরকম রয়েছে। টোটাল কতগুলো ইকুয়েশন হলো? লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1, 100 মাইনাস 3 প্লাস 1, মানে 97, 98 খানা ইকুয়েশন রয়েছে কিন্তু রাইট সাইড, ঠিক আছে? 98 খানা ইকুয়েশন। তো এটার সঙ্গে এটা যদি অ্যাড করি আমার এ কাটবে, ঠিক আছে? I3 গুলোর প্রত্যেকটা স্টেপের 98 খানা ইকুয়েশন। তো 98 খানা ইকুয়েশন মানে 98 খানা ইকুয়েশন। আর প্রত্যেকটা ইকুয়েশন একটু ফলো কর। একটা ইকুয়েশন a মাইনাস I3, পরেরটা a স্কোয়ার মাইনাস a মাইনাস I3 a স্কোয়ার মাইনাস a। তাহলে 49 প্লাস 49 দুভাগে ভাগ কর। a মাইনাস 49 খানা হবে আমার a স্কোয়ার মাইনাস a প্লাস 49 খানা হবে আমার a মাইনাস I3। তাহলে এ গুলো সব কেটে যাবে, 49 আর 49 এ কাটবে, তাহলে 49 এ স্কোয়ার মাইনাস 49 I3। ওকে, 49 এ স্কোয়ার, আর লেফটে একটা এ স্কোয়ার আছে, তো ওটাকে রাইটে নিয়ে গেলে 50 এ স্কোয়ার মাইনাস 49 I3। এই টেকনিকটা অনেকের কাছে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি তো বাকি ক্যালকুলেশন তো করে নিতেই পারবো, কোন স্কোয়ার আমার ক্যালকুলেশন করে বার করাই আছে, আর এবার বাকিটা আমি করে নিতে পারবি, বাকিটা হয়ে যাবে। ওকে, তো এটা হলো আমাদের থার্ড প্রবলেম, এখানেই শেষ হলো। আজকের ফোর্থ প্রবলেম, ভেরিফাই ক্যালি-হ্যামিল্টন theorem for the matrix ক্যাপিটাল A ইকুয়াল টু, একটা ছোট্ট ম্যাট্রিক্স 3/3 তো হামেশাই পরীক্ষায় আসে, 3/3 তোদের পরীক্ষা আসবে ধরে নিয়েই করবি তোরা। আমি অনেকগুলো হোমওয়ার্ক দিয়ে দেবো। হেন্স ফাইন্ড এ ইনভার্স, এটা এসছে পরীক্ষায় 2006 ক্যালকাটা অনার্স 2009 সলিউশন। এইটা 3/3 দিয়ে ক্যালি-হ্যামিল্টন থিওরেম ভেরিফিকেশন দেয়, সেখান থেকে ইনভার্স বার করতে দেয়। বেশ কিছু প্রবলেম কিন্তু হোমওয়ার্ক হিসেবে তোদের করতে হবে এই টাইপের। দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ ইজ ডেট a মাইনাস ল্যামডা I2, ল্যামডা নিতে পারিস বা এক্স নিতে পারিস। তো 2 মাইনাস ল্যামডা 1, 3, 5 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ, এটাকে পুরোটাকে ব্রেক করবি করে ল্যামডা স্কোয়ার মাইনাস 7 ল্যামডা প্লাস 7 ইকুয়াল টু 0, এটা দাঁড়াবে। তো ক্যালি-হ্যামিল্টন থিওরেম ভেরিফাই করা মানে এ দেওয়া আছে, এ স্কোয়ার বার করবো, মাইনাস 7a গুলো বার করে লেফট সাইডে আমি ল্যামডা গুলোর জায়গায় এ বসাবো, আর 7 এর জায়গায় 7I2 বসাবো, বসিয়ে দেখবো রাইট সাইডে নাল ম্যাট্রিক্স আসছে কিনা। আসা উচিত, নাহলে তো ক্যালি-হ্যামিল্টন থিওরেমটাই ভুল হয়ে যাবে। 2135 2135, তো ম্যাট্রিক্সটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে দেখ। ফার্স্ট কলাম 4 + 3 7, ফার্স্ট সেকেন্ড কলাম 2 + 5 7, সেকেন্ড ফার্স্ট কলাম 3 2 6 আর 15 21, সেকেন্ড কলাম 3 + 25 কত 28, এই দাঁড়াবে। তো 7 আমি চাইলে এখান থেকে কমন নিতে পারি, হোয়াট এভার, আমার দরকার নেই কমন নেবার। তো নাও এই লাইনে ধরাতে হবে, না হলে a স্কোয়ার মাইনাস 7a প্লাস 7I2। তো এখানটায় a স্কোয়ার মানে 7 7 21 28 মাইনাস 7 এ হলো 2135 প্লাস 71001। ওকে ওকে, তো 7 মাইনাস 14 প্লাস 7 0, 7 মাইনাস 7 তো 0, 21 মাইনাস 21 0, 28 মাইনাস 35 প্লাস 7 তো 0। তো হবারই ছিল এটা নাল ম্যাট্রিক্স। তো এটা যদি
মানে এটা আমি 2/2 নিলাম, ইয়ারে এসছে প্রবলেমটা, ছোট প্রবলেম। দেখবি ইয়ারে প্রিভিয়াস ইয়ার গুলো ঘাটলে তোরা দেখবি অনেকগুলো প্রবলেম রয়েছে যেগুলো কিন্তু ম্যাক্সিমামই তোর 3/3, ম্যাক্সিমাম 3/3 কিন্তু পরীক্ষায় আসে। তাহলে দেয়ারফর কি পেলাম, এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 7i2 ইকুয়াল টু বড় করে 0 ব্র্যাকেটে নাল মানে নাল ম্যাট্রিক্স। দেয়ারফর দ্য ক্যালি-হ্যামিল্টন থিওরেম ইজ ভেরিফাইড। দেয়ারফর দ্য ক্যালির সিটা ক্যাপিটাল দিবি, ক্যালির হ্যামিল্টনের এইচটা ক্যাপিটাল দিবি, কারণ দুজন আলাদা আলাদা ম্যাথমেটিশিয়ান। ক্যালি, দেয়ারফর দ্য ক্যালি-হ্যামিল্টন থিওরেম ইজ verified for the given matrix A. ওকে, এবার আমি সেকেন্ড পার্টের জন্য আগাচ্ছি। সেকেন্ড পার্ট, তো সেকেন্ড পার্টে আমাদের কি চেয়েছে, সেকেন্ড পার্টে চেয়েছে এ ইনভার্সটা বার করতে বলেছে। তো এ ইনভার্স যে বার করার আগে আমাদের একটা মজার জিনিস হলো, এই যে এখান থেকে প্রথম কথা, ডেটটা নট ইকুয়াল টু 0 সবার আগে ডিক্লেয়ার করতে হবে আমাদের। এটা কি ছিল, ল্যামডা স্কোয়ার, হ্যাঁ এটাই তাহলে 7ই, পুরোটা তো ব্রেক করে দিয়েছি, 7টাই আমার এখানটায় ডিটারমিনেন্ট, কারণ সিএন ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্মটাই, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের কনস্ট্যান্ট টার্মটাই হলো আমার ডিটারমিনেন্ট, না হলে ডিটারমিনেন্ট ব্রেক করতে হবে। এই তো ওটা তো খুব ছোট্ট ডিটারমিনেন্ট। সিন্স the constant term of the characteristic polynomial of A is 7, so det A equal to 7। দেখ এই 2/2 এর ক্ষেত্রে 10 - 3 করলে আমার 7 বেরিয়ে আসবে, কিন্তু 3/3 ক্ষেত্রে অত ইজিলি বেরোবে না। বলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের যে কনস্ট্যান্ট টার্ম সেটাই কিন্তু আমার ডিটারমিনেন্ট হয়, যেটা আমরা প্রথম লেকচারে দেখেছি। তো দিস গিভস কি, ডেট যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এ ইনভার্স এক্সিস্ট। তো এ ইনভার্স যদি এক্সিস্ট করে, therefore from 1 we get, তো এখান থেকে প্রথম দুটো থেকে যদি কমন নিই, a - 7i2, রাইট সাইডে -7i2, এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি, এ ইনভার্স a - 7i2 মাইনাস থাক এ ইনভার্স 7i2। ওকে, তো দিস ইমপ্লাইজ আমার এ ইনভার্স ইকুয়াল টু কত হবে রে, এ ইনভার্স আর -1/7, তো -1/7, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে যাকে প্রোডাক্ট করবো সেটাই পাবো, তাহলে এটা -7 এ ইনভার্স দাঁড়াবে, তো -1/7 -7i2। ওকে, তাহলে -1/7 তার সঙ্গে সঙ্গে আমার ওই ম্যাট্রিক্সটা, তাহলে +1/7 করি, আর এখানটায় 7i2 1001 মাইনাস এ হলো আমার 2135, এই হবে ক্যালকুলেশনটা। তো 1/7, 7 - 2 করলে হবে 5 -1 -3, 7 - 5 হলো আমার 2, এটা হলো আমার ম্যাট্রিক্সটা। Therefore A inverse equal to 1/7, 5 - 1 -3, 2। ওকে, তো এটা দাঁড়ালো আমার ক্যালি-হ্যামিল্টন থিওরেমের ভেরিফিকেশনের উপরে একটা প্রবলেম। এবার আমি কিছু হোমওয়ার্ক তোদের দেব, যেগুলো তোরা বাড়িতে করবি। আমি হোমওয়ার্কগুলো এখানটায় লিখে দেব, ঠিক আছে? ক্যালি-হ্যামিল্টন থিওরেমের উপরে বেশ কিছু হোমওয়ার্কস আমি এখানটায় লিখে তোদেরকে আমি দিয়ে দেব, তাহলে সেই প্রবলেমগুলোই তোরা বাড়িতে করবি। আমি লেকচারটা এরপরে যেগুলো করাবো শুধু থিওরেম করাবো। ওই রেজাল্ট যে প্রথম ক্লাসের উপরে যে রেজাল্টগুলো বাকি ছিল সেই রেজাল্টগুলোর করেসপন্ডিং আমি বেশ কিছু থিওরেমস করাবো। তো সেইগুলো যদি আমি এখন এখানটায় তাদের বলতে যাই তাহলে সিমেট্রি নষ্ট হয়ে যাবে। আজকে শুধু প্রবলেম হলো, প্রবলেমই থাক, আর কিছু হোমওয়ার্ক আমি এখানটায় লিখে তোদের দেব নেক্সট লেকচারে।
মানে নেক্সট লেকচারের আগে সেগুলো তোরা বাড়িতে করবি। আর নেক্সট লেকচার থেকে আমি শুধুমাত্র করব রেজাল্টস, প্রায় 8-9খানা মতো রেজাল্ট রয়েছে, সেই রেজাল্টগুলো করলে আমি তারপরে অ্যালজেব্রিক জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি পড়ে থাকবে, করলে প্রায় আমার থিওরি না থিওরেম শেষের দিকে বেশ কিছু থিওরেমস আছে, আরও লাগবে এখনো প্রায় কম করে 4-5টা তো লেকচার লাগবেই সবগুলো শেষ করতে গেলে। তো ঠিক আছে, এই লেকচারটা আমি আর লেন্দি করছি না। আমাদের আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ভেক্টরসের উপরে লেকচার 3 এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।